যে বাজেটের দ্বিতীয় অধিবেশন হয়েছে, সেই দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল 10ই মার্চ এবং ক্যালেন্ডার অনুযায়ী সংসদের 4 এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। আমাদের এই সময়ে প্রথম থেকে কখনোই আমরা বুঝতে পারিনি যে কবে এই ওয়াকফের বিলটিকে সংসদে আলোচনার জন্য পেশ করা হবে। 2 তারিখে অর্থাৎ 4 তারিখ যেখানে হাউস শেষ, 2 তারিখে আমাদের যে লিস্ট অফ বিজনেস থাকে, রিভাইজ লিস্ট অফ বিজনেসে দেখা যায় যে ওয়াকফ বিল নিয়ে আলোচনা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সকল এমপিগণ, সাংসদগণ সেখানে উপস্থিত ছিলেন এবং আমরা জানি এখানে একটা ভোটাভুটির মাধ্যমে আমরা আমাদের মতামত প্রকাশ করব। আলোচনার শেষে যেটা হয়, আলোচনা হয়েছে রাত 1টারও বেশি পরে পর্যন্ত চলেছে এবং ভোটাভুটি হয়েছে। দলনেত্রীর নির্দেশে আমরা সকলে এই ওয়াকফ বিলের বিরোধিতায় লাল বোতাম টিপে আমরা আমাদের যে চাই না ওয়াকফ বিল একটা ধর্মের প্রতি আঘাত আনতে চাইছে যে ভারতীয় জনতা পার্টি, একটা সংখ্যালঘু মানুষদের জীবন বিপন্ন করা, তাদের ধর্মাচরণে আঘাত করা এবং ওয়াকফ সম্পত্তির উপর এই যে আঘাত আনার যে বিল আরবিট্রারি, সেই বিলের বিরোধিতা আমরা করেছি এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ যে রাজনৈতিক ইতিহাসের পাতায় এই যে কালো দিন বিজেপি সরকার এনেছে বিলটিকে নিয়ে, তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে সংখ্যালঘু মানুষের পাশে থাকবার যে বার্তা দিয়েছি, আমি লাল বোতাম চেপে তৃণমূল কংগ্রেসের সকল সাংসদগণ এটাই বলেছি যে আমরা সংখ্যালঘু মানুষ কেন, কোনো ধর্মের কোনো মানুষের উপরে যদি বর্তমান সরকার আঘাত আনে, তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করবে। ওয়াকফ বিলেও আমরা প্রচণ্ডভাবে এর বিরোধিতা করেছি এবং সংখ্যালঘু মানুষের পাশে থেকে এই বার্তা দিয়েছি। তৃণমূল কংগ্রেস তার নেত্রী যেমন তোমাদের পাশে আছে, তেমনি তৃণমূল কংগ্রেসের সকল রাজনৈতিক তার যে শাখা প্রশাখা হাত যাকে বলা চলে, আমরা যারা হাত হিসাবে কাজ করছি সাংসদগণ, সেদিন আমরা বিরোধিতা করেছিলাম, প্রবলভাবে আপত্তি জানিয়েছিলাম যাতে বিলটি পাস না হয়। কিন্তু বিলটি পাস হয়েছে, তার কারণ জানি যে আমাদের সংখ্যায় সকল বিরোধীগণ এক হলো, আমাদের সংখ্যা অত্যন্ত কম, সেই কারণে তারা সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি এবং তার সাথে আরও কয়েকটি সহযোগী দল বিজেপির সাথে ছিল। ভোট তারা দিয়েছে, যার ফলে বিজেপি জিতেছে, আমরা হেরেছি। কিন্তু ইতিহাসের পাতায় লেখা রয়েছে যে বিরোধী দল তৃণমূল কংগ্রেস সেদিন সংখ্যালঘু মানুষের পাশে থেকেছে, যেমন সিএ এর সময় ছিল, এখনো আমরা আছি, আগামী দিনে থাকবো। 3 জন সাংসদ তৃণমূলের